हेलो फ्रेंड्स, गुड मर्निंग, शुभ सकाल। सबाई केमन आछो? हाँ, आजकेर ब्लगे तुम्हादेरके अनेक अनेक वेलकाम। तो आजकेर ब्लग स्टार्ट करार आगे तुम्हादेरके गरमेर कथाटा किछु ना बोललेई नय। एत गरम पड़ेছে যে আমাকে দেখে বুঝতেই পারছো। আর আমার মিনি কিচেন মানে আমার এই ছোট্ট শখের রান্নাঘরে তোমাদেরকে অনেক স্বাগত। তো চলো আজকে রান্নাঘরে কী কী আছে তোমাদেরকে আগে শেয়ার করি, আর পুরো দিনটা আজকে কী করে কাটাবো, শনিবারের দিন নিরামিষ আজকে, সব শেয়ার করব। তার জন্য কিন্তু পুরো ব্লগ ওয়াচিং করতে হবে, সঙ্গে থাকতে হবে, আর এই গরমটা সহ্য করে আমার সঙ্গে পাশে থাকতে হবে। আমি যেমন গরম দিচ্ছি। এখন কুটুসের ভাত এই তোমাদের দেখায়, কুটুসের ভাত এই যে এর মধ্যে আমি দিয়েছি ঝিঙে দিয়ে দিয়েছি, আর আমি ডালে এক চালে দিয়েছি, আর আজকে ছোলার ডাল নিয়ে এসেছি। ছোলার ডাল ভিজিয়ে রেখে এটাকে বেটে তারপরে বড়া করে করব। আর তার সঙ্গে আছে হচ্ছে আম দিয়ে ডাল হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের মেনু। তো এই হচ্ছে আমার রান্নাঘরের ছোটো সরঞ্জাম, আর এই হচ্ছে আমার মিনি ওভেন। সো চলো আমি আগে এটা বসিয়ে দিয়ে নিই। সকালবেলা ঘুমের থেকে উঠেই ঘরের আশিপাশি সেরে রান্নাঘরে চলে আসি রান্নাঘরটা পরিষ্কার করতে। তার আগে আগের দিন কিছু বাসন মেজে রেখে দিয়ে থাকলে সকালবেলায় মাজি। তো এখন কুটুসের ভাত বসিয়ে দিলাম। আজকে কিছু সবজি প্রতিদিন দিয়ে থাকি, আর চাল আর ডাল। আলুগুলো কেটে দিয়ে খোসা ছাড়াতে খুব ভীষণ ভালো হয়, কেন বলো তো, একটু আলু চলে যায় না, শুধু খোসাটাই যায়। তারপরে আমি আলুগুলো দাওতে কুচিয়ে নিয়েছি। সকালবেলায় ওকে ভাতের সাথে একটু আলু ভাজা করে দেবো বলে রোজকার মতন আজও কিছু না কিছু ওকে করে দিতে হবে। আর এত গরম পড়েছে, বিশ্বাস করে আমার গরমে সবচেয়ে অস্থির ছিল যে কাজ করতে পারছিলাম না, কিন্তু কি করব, কাজ তো করতে হবে। সকাল থেকে শুরু করেছি, বেলা কিন্তু এখন অনেক বেশি হয়ে যায়নি, দেখে মনে হচ্ছে যেন কত বেলা, কিন্তু না, অনেক বেলা না। দেখো আলুগুলো কুচানো হয়ে গেছে, দাওটাতে অত ধার নেই, ওর জন্য না অত ঝিরিঝিরি করে কুচানো হচ্ছে না। যাই হোক, আমার এই বালতি করে রোজ আমি এক বালতি করে জল নিয়ে আসি, তাতেই আমার মোটামুটি রান্নার কাজ কমপ্লিট হয়ে যায়। এই জলটা তো খাই না, শুধু জলটা নিয়ে এসে রান্নার দিকে যাই। আর তাছাড়াও নিচে যেহেতু আমাদের টাইম কলে জল দিয়ে আমরা রান্না করি, আর আমাদের যেটু মোটর বসানোর জল আছে ওটাতে আমরা স্নান টান করি, আর খাওয়ার জল তো আমরা কেনা জলই খাই। তোমরা যারা জানো তারা তো জানো, যারা জানো না তাদেরকে আরও একবার করে বলে দিলাম। তো এই যে জল আনা কমপ্লিট হয়ে গেছে। এখন বেলা কটা বাজে জানো? এখন বেলা বাজে এই দেখো 9টা। এখন কুট্টুসের খাওয়াবো, তার আগে বিছানাটা একটুখানি পরিষ্কার করে নিই। কুট্টুস ঘুমের থেকে উঠে গেছে, আর বাইরে রোদের আবহাওয়া এতটাই খাকা করছে যে জানালাগুলো খুলে রাখতে একদম ইচ্ছা করে না, কিন্তু সকালবেলায় কে বলো জানালা বন্ধ করে রাখে, কিন্তু বাধ্য হয়ে আমাকে জানালা বন্ধ করে রাখতে হয়। ঘুমের থেকে উঠে একটু জল দিয়ে দিয়েছি, ব্রাশ ট্রাশ করে একটু জল খেয়ে নিচ্ছে। এদিকে আমার আলু ভাজাটা হয়ে যাচ্ছে। আলু ভাজাটা কমপ্লিট করে নিয়ে তারপরে ওকে খাওয়াবো। শুধু খাবার খেতে কার ভালো লাগে? তো ওকে প্রতিদিন কোনো দিন আলু ভাজা, কোনো দিন আলু গাজর ভাজা, কোনো দিনও কুমড়ো ভাজা, কোনো দিনও হয়তো একটু ডিমের অমলেট, এগুলোও করে দিই। সকালবেলার খাওয়াটা বেশ ভালো মতনই হয়ে যায়। তো এই যে আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, যে ভাত নিয়ে নিয়েছি, একটু আজকে ভেন্ডি দিয়েছি, একটু পটল দিয়েছি, একটু আলু দিয়েছি। এই সবজিগুলো দিয়ে আমি মুসুরির ডাল আর চালে ওকে এখনও পর্যন্ত এরকমভাবে সকালটা খাওয়াই। দুপুরবেলায় যেমন সবজি দিয়ে খায়, এখন বাজে 9:30। আর আমাকে দেখো গরমে কতটা অস্থির হয়ে গেছি, মানে এইটুকুনি কাজ করতে এখনও অস্থির, তার বাদবাকি সময় তো পড়েই আছে। চলো এবার ওকে একটুখানি পড়তে বসিয়ে দিলাম। সামান্য একটুখানি আমি এই সময়টুকুনি ওকে একটুখানি পড়াই, রান্না দিকটা একটু গ্যাপ দিয়ে। আর ভাবলাম ওকে একটু পড়াতে এইটা করে রেখে দিই, যদি ছোলার ডাল করব আজকে ভেবেছি। তো ছোলার ডালটা আমি পেস্ট করে নিলাম। এটা না আমি করব, ধোকা করব। তো আমি জানতাম না ভালো রেসিপিটা, আমার দিদির থেকে জানলাম। তো আমি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, একটুখানি এটা দিয়ে একটু হলুদ, নুন আর একটু মিষ্টি ফেলে দিয়েছি। তারপরে দেখো কি সুন্দর বরফির মতন করে কেটে নিয়েছি, দারুণ হয়েছিল, মানে সত্যি অসাধারণ হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। তো ফার্স্ট টাইম করেছি বলেই হয়তো ভালো হয়েছে। যাক, বরফির মতো এটা ভেজে নিচ্ছি। আর করব টকের ডাল, আম নিয়ে এসেছি, তো দেখতেই পেলে। তো এই দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে, ভীষণ শক্ত হয়েছিল, ভেতর ক্রাঞ্চি, মানে শুধু খাওয়া যাচ্ছিলো। আর আমি এটা আলু আর টমেটো প্লেন ঝোল করবো একদম, সেটি শনিবার আজকে নিরামিষ। আলু পটল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে, আর তার সঙ্গে শুকনো লঙ্কা, তেজপাতা, আদা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু না। এই নামানোর আগে একটু গরম মশলা দিলেই হয়ে গেল আমার ধোকার ডালনা। তো তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। ওখানে শ্বশুরের জন্য বেড়েছি, ওনাকে দেবো বলে। আর এখন বেলা বাজে প্রায় 11টার কাছাকাছি। আমি সকালবেলা কালকে 2টো রুটি ছিল, ওগুলো নিয়েই বসে পড়েছি। এই দেখো 11:10 বাজে। ওগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে একেবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আজকে খুব সকাল সকাল আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। কুট্টুসের জন্য একটু ফল নিয়ে এসেছি রোজকার মতন, একটা মৌসুম্বি লেবু আর কিছু আঙুর ফল। যেহেতু শীত শেষ, আঙুর ফলগুলো এখন খেতে অতটা ভালো নেই,
তাই ভাবছি আর আনবো না, এটুকুনি লাস্ট। এই যে বেসিনে বাসনগুলো যেগুলো রান্নার আছে সেগুলোকে এখন মেজে নেব। চলো ঝটপট করে কাজটা কমপ্লিট করে নিই। সকাল সকাল কাজ করে নেওয়ার পরে অনেক কাজ আছে, স্নান আছে, পুজো আছে, আজকে ভাবছি হেয়ারটাকে ওয়াশ করব। তো বুঝতেই পারছো এখন অনেকগুলো কাজ আছে। আর বাসন মাজতে মাজতে মানে এখানে পাখা আছে, অসুবিধা হচ্ছে না, কিন্তু রান্নার ওখানটায় পাখা নেই তো খুবই কষ্ট হয় ওখানটা। যতই পাখা থাক না কেন গরমে কিন্তু ঘামতে একদম শুরু করলে আর থামতে চায় না, কখন গা ধোবো এটাই মনে হচ্ছে। বাসনগুলো উপর করে রেখে দিচ্ছি, সমস্ত কাজই ঘরের কমপ্লিট হয়ে গেছে। কুট্টুসকে স্নান করাতে হবে, তার আগে নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। কিন্তু ওই যে বললাম ঘরের জানালাগুলো খুলে রেখে এসেছিলাম, ওগুলোকে এখন গিয়ে দিয়ে দিচ্ছি। এত পরিমাণে রোদের তাপ, তোমরা দেখতেই পাচ্ছ আলোর ঝলকানি কেমন দেখতে পাচ্ছ। আবার আমাকে বিছানাটা ক্লিন করতে হবে, কারণ কুট্টু সারাদিন খাটের মধ্যে খেলা করে, দড়ামুচড়া করে, মানে কেমন খাটটা হয়ে যায়। আমাকে রোজ 2-3 বার করে খাট পরিষ্কার করতে হবে, ততবার তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না। তাই আমি অল্প অল্প করে যতটা পারি চেষ্টা করে শেয়ার করার জন্য। 12টা বেজে গেল, এতক্ষণে ঘরের কাজ, রান্নাঘরের কাজ কমপ্লিট করলাম। এখন বাথরুমে কিছু ভেজানো আছে, ওগুলো কাচবো, কিছু স্নান করে পুজো দেবো। আজকে হেয়ারটা ওয়াশ করব। এত গরম পড়েছে দেখে বুঝতেই পারছো, আমাকে আবার মুখের লোকটা কেমন হয়ে গেছে। তো কুট্টুস করে স্নান করাবো। তো চলো পরে আবার কথা বলবো, ঠিক আছে? কথা বলতে পারছি না, কষ্ট হচ্ছে, পরে কথা বলছি। চলো বাথরুমে যাওয়া যাক। স্নান সেরে একেবারে পুজোতে বসেছি। আর এখন যে মন্ত্র উচ্চারণ করছি সেটা হনুমান চল্লিশা আছে, আর আমার কিছু মন্ত্র আছে যেগুলো আমি উচ্চারণ করি, ঠাকুরের মন্ত্র, সেই সমস্ত করে ঠাকুর পুজো দিতে বসে গেছি। এটা আমার নিত্যদিনের কাজ, কোনো দিন তোমাদের সাথে শেয়ার করিনি, আজকে মনে হলো একটু আমার বন্ধুদের সাথে শেয়ার করি। তাই আমি রোজ হনুমান চল্লিশা পড়ি, তোমরা কারা কারা পড়ো অবশ্যই বলো। এই যে আমার পুজো হয়ে গেছে, এবার নিজেকে একটু তৈরি পুজো দিয়ে একেবারে রেডি। এবার শুধু খেলেই হবে, এত তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, আজকে 1টা বাজে কাজ শেষ হয়ে গেছে। ছাদে জামা কাপড়গুলো মেলে এসেছি, তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। বিকেলবেলা যখন আনতে যাবো তখন। কবে একটা সেই নীল ষষ্ঠীর দিন শাড়িটা পরেছিলাম, তোমরা দেখেছিলে ব্লু কালারের, ওই শাড়িটা আজকে ধুয়ে দিলাম। শাড়িগুলো তো এমনি ধোয়ার মতন না, মানে চুল ছেড়ে রাখতেও কষ্ট হচ্ছে, কিন্তু ভেজা চুল। হেয়ারটা ওয়াশ করে নিয়েছি, সিঁদুরটা পরে নিই, তারপরে খেয়ে নেবো। আজকে তো রান্নাবান্না করা একরকমভাবে গেল, যা গরম পড়েছে আজকে, নাই নাই করে 45-46 ডিগ্রি এখানে তাপমাত্রা। তোমাদের কার কার ওখানে কত তাপমাত্রা অবশ্যই কমেন্ট করে বলো। আর এত গরমে সবাই একটুখানি ভালো করে বাড়িতে থাকার চেষ্টা করো, বাইরে দরকার না পড়লে বেরিয়ে হতো, ঠিক আছে? টুসকে স্নান করতে দিয়ে এসছি, সমস্ত গায়ে সাবান টাবান দিয়ে বেরোচ্ছে না, বললাম আর এত গরম না, ও আনন্দ পাচ্ছে স্নান করতে, কিন্তু ঠান্ডারও তো ভয় আছে বলো, ঠান্ডা লেগে গেলে। আর পাচ্ছি না, পা দুলো নাকি টান টান করে একটুখানি বসি, এত কষ্ট হচ্ছে যে বলার মতো। চোখটা আমার এই কোনোটা লাল হয়ে গেছে, মানে আমিও অনেক চাল দিয়ে স্নান করছি, পরে যা হবে হবে, পরে কষ্ট পাবো, এখন তো স্নান করে নিই ভালো করে, এরকম আর কি একটা ব্যাপার। এখন দুপুরবেলা 2:30 বাজে, আর এখন মৌসুমি লেবু কেটেছি, কুট্টুসকে একটু মৌসুমি লেবু দেবো, তারপরে ঘুম পাড়িয়ে দেবো। আবার তোমাদের সাথে বিকেলবেলায় কথা বলবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বিকেল 5টা বাজে। আর চুপি চুপি কী বলছি জানো, কুট্টুসকে নিয়ে ছাদে যাবো না, কারণ এখনও অসম্ভব রোদ ছাদে। এই রোদের মধ্যে নিয়ে গেলে ঘামবে আর ঘামাচি উঠবে, গায়ে গোটা উঠবে, এমনিতেই গলা দিয়ে অনেক গোটা উঠেছে। তাই ওকে না জানিয়ে চুপচুপ করে যাচ্ছি, যেহেতু ও এখনও ঘরে জেগেই আছে, জানতে পারলেই আমার সাথে দৌড় মারবে। তো চলো দৌড় মেরে ছাদে যাই, আমার সেই প্রিয় ছাদ, যেইখানে তোমাদের সাথে আমার সঙ্গে প্রচুর কথা হয় এবং প্রচুর আড্ডা হয়। তো এই শাড়িটার কথাই বলেছিলাম তোমাদেরকে, যে এই শাড়িটা আমি ধুয়ে দিয়েছিলাম, তো এই শাড়িটা এখন আমি ভাঁজ করে নেব। মার আছে এখনও অনেকটাই, তো এটা মানে ভালো করে ভাঁজ করে রেখে দিলে এটা 2-3 বার পরা যাবে, তারপরে এটাকে আবার মার দিয়ে ইস্তারি করে রাখতে হবে। তাঁতের শাড়ি পরতে যত সুন্দর, কিন্তু তারপরে যখন মার দিয়ে ইস্তারি করে রাখতে হয় ততটাই কষ্ট বলে মনে হয়। আমার তো তাই মনে হয়, আমার মনে হয় প্রত্যেকটা বন্ধুরই একই জিনিস সমস্যা। তাই আমরা তাঁতের শাড়ি পরতে ভালোবাসলেও সবসময় কিন্তু আমরা পরে। তো ছাদের সমস্ত জামা কাপড়ই আমার ভালো করে ভাঁজ করে ঘরে নিয়ে যাচ্ছি, কিন্তু শাড়িটা তো এভাবে রাখলে হবে না, আমাকে আরও ভালো করে ভাঁজ করতে হবে। তো চলো যাওয়া যাক নিচে, তারপরে দেখাচ্ছি।
নিচে এসে শাড়িটা ভাঁজ করতে বসে পড়েছি। বললাম না তোমাদেরকে যে শাড়িটা এরকম করে রাখলে হবে না। আমি প্রতিটা শাড়ি চেষ্টা করি সুন্দর করে পাটে পাটে বা ভাঁজ করে রাখার জন্য। যত্ন করে রাখলে যে কোনো জিনিসই অনেক দিন যায়। আর কুট্টুসের কথা কী বলবো, দিনে কতগুলো যে ফুটি খেয়ে ফেলছে, এত খাওয়া খারাপ তবু আমি বলতে পারছি না, বারণ করতে পারছি না, খেতে ভালোবাসে। আজকে যেন দিনে 2টো করে ফেলেছে ফুটি। যাই হোক, শাড়িগুলো ভাঁজ করা হয়ে গেছে। এদিকে অনেকগুলো জামা আছে তোমার দাদা ভাইয়ের, যেগুলোকে আমাকে ইস্ত্রি করে রাখতে হবে। কেন জানো তো, কারণ অনেক দিন আগেও জামা কাপড়গুলো আমি কেচে রেখেছিলাম আর ইস্ত্রি করে রাখতেই পারিনি। তো ভাবলাম আজকে যখন একটু হাতে সময় আছে, প্রতিদিন তো সময় থাকে না, তো আজকে একটু ভাঁজ করে ইস্ত্রি করে রেখে দেবো। আর যা উপর থেকে জামা কাপড় নিয়েছিলাম ওগুলো আলনায় ভাঁজ করে রেখে দিয়েছি। তোমাদের সাথে আর শেয়ার করিনি, কারণ সমস্তটা একসঙ্গে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমাদের দেখতেও অসুবিধা হবে। আর এই গরমের মধ্যে ধৈর্য ধরে ভিডিও করে দেখানো বা দেখা দুটোইরই কষ্ট বেশি। তাই আমি বন্ধুদের একটা রিকোয়েস্ট করবো, যদি বন্ধু ভালো লাগে তোমরা কিন্তু পুরো ভিডিওটা ওয়াচিং করো, কি একটুখানি ওয়াচিং করে চলে যেও না, তাহলে কিন্তু আমার ওয়াচ টাইম আসে না আর প্রচণ্ড হারে রিচ ডাউন হয়ে যায় চ্যানেলটা। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ বন্ধুরা, তোমরা ভিডিওগুলো কিন্তু ওয়াচিং করো। তো এই যে পুরো দেখতেই পাচ্ছ। তো চলো, এই দেখো, দেখেছো আমার সমস্ত ইস্ত্রি করে ভাঁজ করা হয়ে গেছে। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। টাটা।